নমস্কার বন্ধুরা, আমার সিভিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পালং শাকের রেসিপি। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। পালং শাকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি 200 গ্রাম শিমটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ কলিটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু গাজরটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে 250 গ্রাম পালং শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম বড়ি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে বড়িগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সরষের তেল, দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দেব থেতো করা রসুন। এখানে আমি 6 কোয়া রসুন নিয়েছি। একটু নেড়ে চেড়ে ফোড়নগুলোকে আমি 1 মিনিট ভেজে নেব। দেখছো বন্ধুরা, ফোড়নগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর আলু। এবার নেড়ে চেড়ে গাজর আর আলুটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলু আর গাজরটাকে আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব বেগুন আর শিম, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বেগুন আর শিমটাকে দিয়ে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, সবজিগুলোকে আমি 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা পালং শাকটাকে দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, পালং শাক থেকে কত জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন নুন, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতন চিনি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা, পালং শাকের রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম পালং শাকের তরকারি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম পালং শাকের তরকারি খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।